দুইটা দুই জনের সিনেমা, ওই সিনেমা দেখে মানুষ তালি দিচ্ছে, এক ধরনের এনজয় করতেছে, এক ধরনের উপভোগ করতেছে। এই সিনেমা দেখার পরে মানুষ আরেক ধরনের উপভোগ করতেছে। সো আমার বিশ্বাস আবার জঙ্গলি দেখার পরে ওইটা আরেক ধরনের উপভোগ করবে। ভাই একটু আগে যেটা বললো যে ঈদের থেকে শুরু হয়েছে আমাদের ডিফারেন্ট গল্প বলা, সবাই হল সিনেমা হল আসতেছে। দেখেন অলরেডি আজকে 8 দিন চলতেছে, সবগুলো সিনেমা কিন্তু ভালো যাচ্ছে। তো আমরা তো এটাই চাই, এরকম ইনশাল্লাহ সামনে কোরবানিতে এরকম কিছু হবে। এবং একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, সবার সিনেমা যদি ব্লকবাস্টার হিট হয় এটা তো কারোর জন্য ক্ষতি না, কিন্তু এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। আফরান নিশু দুর্দান্ত ভালো অভিনয় করেছে। মানে এই কথা, এই সিনেমাটা যারাই দেখতে আসবে পয়সা উসুল সিনেমা। আমাকে আমার পার্সোনালি খুব পছন্দ, খুব ভালো লেগেছে। সবকিছু ভালো ছিল, খুবই ভালো ছিল, ভালো একটা সিনেমা দেখলাম, গল্পটা খুব সুন্দর ছিল। তো আমার ধারণা যে দর্শক ডেফিনেটলি এটা পছন্দ করবে, এবং এই কারণে এখন পর্যন্ত দাগে খুব ভালো চলছে, মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে। খুবই ভালো লাগছে, আমি আগেও বলছি, একটু আগে বলে গেলাম, এটা ফ্যামিলির সহ ছবি। এবং সব থেকে বেশি ভালো লাগছে এই দেখেন দাগি প্রিমিয়ারে বরবাদ টিম আসছে। এই যে সিনেমার এক একটা টিমকে আরেকটা টিম উৎসাহ প্রদান করছে, আমি আসলাম, এইটা হওয়াটা খুব দরকার। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা সবাই যদি একসাথে কাজ করি ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে আসলে। তো এই যে ভ্রাতৃত্ব, এই যে সবাই সবার সিনেমাকে দেখা, সবাই সিনেমাকে পছন্দ করা, এক একটা সিনেমা এক এক রকম ধরনের। অলরেডি আমরা জানি বরবাদ অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে, এবং হৃদয় প্রথম সিনেমায় ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিল, আপু প্রথম সিনেমাতেই দেখাই দিল। এবং আমি এখনো আমার শুট শুরু করার জন্য রেকি করছিলাম, সিঙ্গেল স্ক্রিনের সামনে দিয়ে আসার সময় দেখি সাউন্ড হচ্ছে ভিতর দিয়ে। আসলে এটা আমাদের কাছে ভালো লাগে। আবার স্টার সিনেপ্লেক্সের যে দর্শক, তারাও সিনেমা দেখছে, দাগি দেখছে, প্রতিটা সিনেমা দেখছে। তো এটা আমাদের কাছে অনেক ভালো যে মানুষ বাংলা সিনেমা দেখে। এবং যারা এখনো বাসায় বসে আছেন, ভয় ভাবতেছেন টিকিট পাওয়া যাচ্ছে না, তারা টিকিট কেটে রাখুন 3-4 দিন আগে এবং সিনেমা দেখুন। বাংলা সিনেমা নিয়ে আপনাদের যে কমপ্লেনটা ছিল, বাংলা সিনেমা ভালো হয় না, দেখতে চাই না, এবার ঈদে আপনাদেরকে সেই কমপ্লেনটা চলে যাচ্ছে। এবার ঈদ থেকে নতুন একটা যাত্রা শুরু হবে, এবং ইনশাল্লাহ আমরা আরো ভালো ভালো সিনেমা বানাবো সামনে। সম্ভব ভালো ছিল, সবাই খুব ভালো করছে। আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা পর্দায় সিনেমা দেখতেছি এরকম না, আমার কাছে মনে হচ্ছে একটা আমি গল্পের মধ্যে ঢুকে গেছি। আর শিহাব ভাই নির্মাণের কথা না বললে তো নাই, একদম পারফেক্ট। কারো কাউকে রেখে কাউকে বলবো যে ভালো করছে সেটা তা না, সবাই খুব ভালো করে গেছে, আমি খুব এনজয় করছি। হ্যাঁ অফকোর্স ডাক আসছে। বরবাদের জায়গায় এক জনের সিনেমা, এটা আরেক জনের সিনেমা, দুইটা দুই জনের সিনেমা, ওই সিনেমা দেখে মানুষ তালি দিচ্ছে, এক ধরনের এনজয় করতেছে, এক ধরনের উপভোগ করতেছে। এই সিনেমা দেখার পরে মানুষ আরেক ধরনের উপভোগ করতেছে। সো আমার বিশ্বাস আবার জঙ্গলি দেখার পরে ওইটা আরেক ধরনের উপভোগ করবে। ভাই একটু আগে যেটা বললো যে ঈদের থেকে শুরু হয়েছে আমাদের ডিফারেন্ট গল্প বলা, সবাই হল সিনেমা হল আসতেছে। দেখেন অলরেডি আজকে 8 দিন চলতেছে, সবগুলো সিনেমা কিন্তু ভালো যাচ্ছে। তো আমরা তো এটাই চাই, এরকম ইনশাল্লাহ সামনে কোরবানিতে এরকম কিছু হবে। এবং একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, সবার সিনেমা যদি ব্লকবাস্টার হিট হয় এটা তো কারোর জন্য ক্ষতি না, কিন্তু এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। এই জিনিসটা আমাদের খুব দরকার। আমরা দাগি টিমকে অনেক ধন্যবাদ দিতে চাই যে সবাইকে আমাদের দাওয়াত দিয়ে সিনেমাটা দেখাইলো। শিহাব ভাইকে অনেক ধন্যবাদ, ছাড়িয়া সাকি, রেদম, রনি, মনিদা, সবাই আসছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সিনেমা দেখেন, যারা এখনো সিনেমা, অনেকেই দেখেন এখনো সিনেমা, কারণ অনেকে টিকিট পাচ্ছেন, সবাই এসে সিনেমা দেখেন। তাহলে আমরা সবাই এত কষ্ট করে সিনেমা বানাচ্ছি, এটা সার্থক হবে। অনেস্টলি বলবো, আমি যদি আমার পার্সোনাল দিক থেকে বলি, আমি নিশো ভাইয়ের সুড়ঙ্গ দেখেছিলাম। আমার কাছে কেন জানি সুড়ঙ্গর চেয়ে আমার কাছে নিশো ভাইকে দাগিতে আরেকটু ভালো বেশি লেগেছে। কারণ অনেক রকম ইমোশন ছিল, সেই ইমোশনগুলো মানে নিশো ভাই তো অনেক রকম ক্যারেক্টার জীবনে করেছে, বাট এখানে যেই ইমোশনগুলো আমরা দেখতে পেরেছি, আমার মনে হচ্ছে ওগুলো খুব কম, ওই এক্সপ্রেশনগুলোর সাথে আমরা একটু কম পরিচিত। তো নিশো ভাইকে একটু নতুনভাবে দেখতে পেরেছি, নতুন অভিনয়ের স্কিলগুলো বা জায়গাগুলো এখানে দেখা। সেই অসাধারণ অভিনয় শিল্পী, এটাতে তো নতুন করে বলার কিছুই নেই। সে সবসময় দারুণ অভিনয় করে থাকে। তো আমাকে আমার পার্সোনালি খুব পছন্দ, খুব ভালো লেগেছে। আমি এখানে বিশেষভাবে সুনেরাকে একটু মেনশন করতে চাই এই সুযোগে। সুনেরাকে আমার অসাধারণ লেগেছে, যদিও তার উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু যতটুকু ছিল আমার কাছে মনে হচ্ছে যে খুব রিফ্রেশিং একটা চেঞ্জ ছিল, একটা পুরো স্ক্রিন জুড়ে সুবাতাস নিয়ে আসছে। তো সুনেরাকে অনেক অভিনন্দন জানাতে চাই। শেষে আমাদের সবাইকে খুবই ইমোশনালি এটা টাচ করেছে। ফ্যামিলির জন্য একটা দুর্দান্ত গল্প। যারা আসলে গল্প নির্ভর সিনেমা দেখতে চায়, মৌলিক গল্পের সিনেমা দেখতে চায় অনেকদিন পরে, প্রত্যেক ঈদে আসলে আমরা এরকম একটা সিনেমা চাই, মানে আমাদের অডিয়েন্সের জন্য, যে যেখানে আসলে আমরা শুধু একটা গল্পই দেখবো। সবাই দুর্দান্ত সবাই কাস্টিং করতে খুব ভালো করছে। আর দাগি আমার মনে হয় সবার মনে দাগ কাটতে পারবে। বেস্ট উইশেস। নিশু প্লাস যিনি ছিলেন, মানে ভিলেন ছিলেন, সবার মধ্যে একটা দুর্দান্ত হয়েছে এবং এক্সেপশনাল একটা ছিল আর কি, গল্প ছিল, ভালো লাগছে। আফরান নিশু দুর্দান্ত ভালো অভিনয় করেছে। মানে এই কথা, এই সিনেমাটা যারাই দেখতে আসবে পয়সা উসুল সিনেমা।
অভিনয় সমৃদ্ধ সিনেমা, দুর্দান্ত লেগেছে আমার।